আচ্ছা, অপারেটর হচ্ছে যেটা দিয়ে অপারেশন করা হয়, অর্থাৎ কোনো টাস্ক করা হয় বা কাজ করা হয়। তো আমরা গতকালকে দেখছিলাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অর্থাৎ ম্যাথমেটিক্যাল অপারেটর যেগুলো ছিল, প্লাস মাইনাস গুণ ভাগ পাওয়ার মডুলাস এগুলি। তো এখানে একটা কথা হচ্ছে, এটা হচ্ছে অপারেটর, আর এটা হচ্ছে অপারেন্ট, যাদেরকে অপারেট করা হয়। ওকে, তো আমরা আজকে আর একটু অপারেটর দেখব, অন্য টাইপের অপারেটর। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। আইএনসিআর, আইএনসি ইনক্রিমেন্ট অপারেটর, একটা হচ্ছে প্লাস প্লাস আর একটা হচ্ছে মাইনাস মাইনাস। আচ্ছা, দেখেন নর্মাল ম্যাথে কি হয়, মনে করেন আপনার কাছে আমরা যখন কাউন্ট করি তখন কীভাবে কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9, এভাবে ম্যাথে আমরা কাউন্ট করি। এখন 1 থেকে 2 কিভাবে হলো, 2 থেকে 3 কিভাবে হলো, 3 থেকে 4 কিভাবে হয়, বলতে পারেন? মানে আমরা যে নাম্বারটা বাড়াচ্ছি 1 থেকে 9 পর্যন্ত, সাপোজ আমি কাউন্ট করলাম, 1-এর পরে আমি 2 করতেছি, 2-এর পরে 3 বলতেছি, 3-এর পরে 4 বলতেছি। তা আমি তো এমনও হইতে পারতো যে আমি 3-এর পরে 5 বলবো, 5 না বলে আমি 4 বলতেছি, কেন? মেকানিজমটা কি? মেকানিজম হচ্ছে পূর্ববর্তী নাম্বারের সাথে আপনি 1 যোগ করবেন, তাই না? 1-এর সাথে যদি আমি 1 যোগ করি 2 হয়, 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3-এর সাথে 1 যোগ করলে 4 হয়। ব্যাপারটা তো এরকম, তাই না? লেট আমি একটা নিলাম নাম্বার, নাম্বার ইকুয়াল টু বললাম আমি 1, এরপরে কি করলাম, লেট নেক্সট নাম্বার বললাম হচ্ছে নাম্বার প্লাস 1, এতে কি হলো, 2 হলো, তাই না? আর যে কনসোলে দেখেন 2 হচ্ছে। আবার আমি যখন এই 2 এর সাথে, তারপর এখানে 2 হয়ে গেছে, এখন এখানে আমি 2 দিলাম, তো 2 এর সাথে আমি যদি আরেক যোগ করি 3 হবে। তো এখন মনে করেন আপনার এরকম 1 যোগ করা লাগবে সব সময়, হয়তো কোনো লুপের ভিতরে বা কোথাও যে কোনো জায়গায় আপনার 1 যদি যোগ করতে হয়, তাহলে এভাবে না লিখলেও চলে। আমরা ডিরেক্টলি যদি এই নাম্বারের সামনে প্লাস প্লাস দিয়ে দিই, ঠিক আছে, এই নাম্বারের সামনে আমি 2টা প্লাস দিয়ে দিলাম, তো দেখেন এটার ভ্যালু কিন্তু, সরি, আগে দিতে হবে, আগে কেন দিতে হবে সেটা বলতেছি। দেখেন 3 হয়ে গেছে। আর এখানে যদি আমি করতাম নাম্বার প্লাস প্লাস, এটাও 3। আমি যখন কনসোলের ভিতরে লিখছি, মানে কনসোলের ভিতরে প্লাস প্লাস দিছি, তখন কিন্তু ইনক্রিমেন্ট হয় নাই। আর যখন আগে এখানে দিলাম তখন কিন্তু ইনক্রিমেন্ট হয়ে গেছে, অর্থাৎ আমার নাম্বার আছে 2, পরবর্তী লাইনে আমি নাম্বারকে 1 ইনক্রিজ করছি, ঠিক আছে, 3 হয়ে গেছে। বাট এইখানে কেন হলো না? এটা না হওয়ার কারণ হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের 2টা ফ্যাক্ট আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। অর্থাৎ ইনক্রিমেন্ট আগে হবে, তারপরে টাস্ক পারফর্ম হবে, অথবা ইনক্রিমেন্টটা টাস্ক পারফর্ম হওয়ার পরে। এখন কনসোল লগের কাজ কি? কনসোল লগের কাজ হচ্ছে আমাদের আউটপুটটা কনসোলে শো করানো, তাই না? তো আমি যদি ইনক্রিমেন্টটা পরে দেই, এটা হচ্ছে পরে দেওয়া মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। অপারেশন আগে হচ্ছে ফাংশনের কাজ হবে, তারপর ইনক্রিমেন্ট হবে। তো এখানে দেখেন ফার্স্ট কাজ হচ্ছে এটা প্রিন্ট করা, তো প্রিন্ট করতেছে, প্রিন্ট করে সে প্লাস করতেছে, যার জন্য আমি আউটপুটে দেখতেছি 2। বাট ঠিক নেক্সট লাইনে যদি আমি আবার নাম্বারটাকে কনসোল করি, এবার কিন্তু 3 আসবে।
এই যে দেখেন ফার্স্ট বার 2 আসছে, সেকেন্ড বার 3 আসছে। এর কারণই একটাই, যেখানে প্রিন্টের কাজটা আগে হয়েছে, ইনক্রিমেন্টের কাজটা পরে হয়েছে। তো এই লাইনেই কিন্তু ইনক্রিমেন্ট হয়ে গেছে। তো প্রিন্ট যেহেতু আগে হয়ে গেছে, আমরা তো ইনক্রিমেন্টটা দেখতে পারতেছি না, প্রিন্ট হওয়ার পরে ইনক্রিমেন্ট হয়েছে। বাট পরের লাইনে গিয়ে আমি যখন কনসোল করতেছি তখন ইনক্রিমেন্টটা দেখতে পাচ্ছি। আর যদি আপনি মনে করেন যে না, এই যে প্রিন্ট কাজটা হওয়ার আগে আমার ইনক্রিমেন্টটা দরকার, তখন আগে দিয়ে দিবেন, প্লাস প্লাস আগে দিবেন। আগে দিলে এবার দুই জায়গাতেই 3 প্রিন্ট হবে, এখানেও 3 হচ্ছে, এখানেও 3 হচ্ছে। তো এবার বলেন, আমি যদি এখানে ইনক্রিমেন্ট দিই, এখানে ইনক্রিমেন্ট দিলাম, এখানে নাম্বারটা প্রিন্ট করলাম, এবার কত আসবে আউটপুট? এলএনএ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি ভেরিয়েবলের ভিতরে 2 অ্যাসাইন করলাম, পরের লাইনে এসে ইনক্রিমেন্ট করলাম, পরের লাইনে এসে আমি প্রিন্ট করলাম, কনসোল করলাম। এখন রেজাল্ট কত আসবে বলেন? কি পারতেছেন না? আরে কথা তো বলবেন, পারলে বলবেন পারতেছি না, পারলে বলবেন পারতেছি না, কথা বলেন না কেন কেউ? আচ্ছা, আমি আবার একটু বলে দেই ইনক্রিমেন্টের কথা। ইনক্রিমেন্ট হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে ইনক্রিমেন্ট হবে, পরে টাস্ক পারফর্ম হবে। যে কাজই আপনি দেন, প্রিন্ট করতে দেন বা যোগ করতে দেন, বিয়োগ করতে দেন, যেটাই করতে দেন। আর পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে আগে টাস্ক পারফর্ম হবে, তারপরে ইনক্রিমেন্ট হবে। দেখেন আমি এখানে যদি নাম্বারের পরে ইনক্রিমেন্ট করি, ইনক্রিমেন্ট হবে না। দেখেন 2 আছে, এখানে ভ্যালু আমার 2 আছে, 2। বাট পরবর্তী লাইনে আমি যদি আবার নাম্বারকে প্রিন্ট করি, তখন এখানে পাবো আমি 2, এখানে পাবো 3। কারণ হচ্ছে এই লাইনে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, কারণ প্লাসটা আছে পরে, নাম্বারের পরে প্লাস আছে, এর জন্য এটা পোস্ট ইনক্রিমেন্ট। তো পরে থাকার কারণে এখানে আর দুইটা কাজ, একটা হচ্ছে প্রিন্ট করা আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট করা। তো কাজ কোনটা আগে হবে? যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট, কাজ আগে হবে প্রিন্ট করাটা। তো আগে নাম্বারের ভিতরে যেটা ভ্যালু আসছে ওটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে নাম্বারটাকে ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট করে করে দিছে, তো আগে যেটা নাম্বারের ভ্যালু পাইছে 2, এই 2টা প্রিন্ট করে দিছে এখানে, তারপর ইনক্রিমেন্ট করছে, যার জন্য আমি নেক্সট লাইনে গিয়ে ভ্যালুটা পাচ্ছি 3। এখন কথা হচ্ছে, প্রশ্ন হলো, আমি যদি এখানে নাম্বারকে প্লাস করি, এখানে প্লাস প্লাস করলাম, তাহলে আমি প্রিন্টে কত পাবো? কেন 3 পাবো? হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে 43 নাম্বার লাইনে এখানে নাম্বারটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, এরপরে আমি টাস্কটা দিচ্ছি। আচ্ছা, তো ইনস্ট্যান্ট যদি আপনি কনসোলের ভিতরে নাম্বারকে ইনক্রিমেন্ট করতে চান, তাহলে পিছনে দিতে হবে, প্রি ইনক্রিমেন্ট করতে হবে। এখন আমি 3 পাচ্ছি। ডিক্রিমেন্টের ক্ষেত্রেও সেম, আপনি যদি এখানে মাইনাস মাইনাস করে দেন, 2 থেকে 1 হয়ে যাবে, 1 হয়ে গেছে। তো এটা আমি কমেন্ট আউট করে দেই, এবার রেজাল্ট কত পাবো? হ্যাঁ, এখানেও 2 থাকতেছে। আর নেক্সট লাইনে যদি এখানে প্রিন্ট করি, এখানে কত পাবো? 1, রাইট। এখানে 2, 1। তো এটুকুই হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এটা আমাদের লুপের ভিতরে কাজে লাগবে এবং আরও অনেক জায়গায় কাজে লাগে।
আচ্ছা, আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর দেখছিলাম। কোনটা ছিল যেন অ্যাসাইনমেন্ট অপারেটর? কোনটা অ্যাসাইনমেন্ট অপারেটর? এটা, তাই না? শুধু সমান সমান, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর আমরা অ্যারিথমেটিক অপারেটরও দেখছি, এইটা। তো এখন এই দুইটা অপারেটরকে কম্বাইন করে কাজ করা যায়, ঠিক আছে, যেটাকে বলে হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যারিথমেটিক অপারেটর। সেটা কীরকম, আমি একটা সিচুয়েশন বলি আপনাদের। মনে করেন আমার কাছে একটা নাম্বার আছে যেটার ভ্যালু হচ্ছে 20। তো আমি চাচ্ছি এই 20-র সাথে এই নাম্বার ইকুয়াল টু, আমি করব কি, নাম্বার প্লাস আরও 20 আমি অ্যাড করব। এখানে টাস্কটা কি হয়েছে একটু দেখেন। আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের ভিতরে 20কে অ্যাসাইন করলাম, অর্থাৎ এই নাম্বারের ভ্যালু এখন 20। পরবর্তী লাইনে আমি চাচ্ছি যে এই নাম্বারের যেই ভ্যালুটা আছে, নাম্বারের যেই মান আছে, এই মানের সাথে আমি আরও 20 যোগ করে এই নাম্বারের ভিতরেই অ্যাসাইন করব। তো দেখেন এইখানে আছে নাম্বার, নাম্বারের ভিতরে কি অ্যাসাইন করলাম, নাম্বারের যে ভ্যালু আছে সেই ভ্যালুটার সাথে আরও 20 আমি অ্যাড করলাম, 30 করে দিই। তো এটাকে কনসোল করলে কত রেজাল্ট আসবে? 50, রাইট। এটা 50 আসতেছে। তো অপারেশন কি করছি, মানে টাস্ক আমি কি করছি এটা বুঝছেন? আমি এক্সট্রা কোনো ভেরিয়েবল নেই নাই। এক্সট্রা ভেরিয়েবল নেওয়া মানেই কিন্তু মেমোরিতে এক্সট্রা একটা জায়গা অ্যালোকেট করা, ঠিক আছে? আপনার একটা প্রোগ্রাম রান করতে বা একটা সফটওয়্যার রান করতে র্যাম লাগে না, মেমোরি লাগে না? দেখবেন উইন্ডোজ রান করতে এত জিবি মেমোরি লাগে, তারপরে ফটোশপ রান করতে এত জিবি মেমোরি লাগে, একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, তাই না? তো ওরা ক্যালকুলেট করে যে আমরা কতগুলা ভেরিয়েবল নিছি, কতগুলি লুপ নিছি, এইগুলি সব ওরা ক্যালকুলেট করে। এটাকে বলা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। তো এই স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে ওরা বলে যে এই সফটওয়্যারটা রান করতে মিনিমাম এতটুকু মেমোরি লাগবে। তো এটা বলার কারণ হচ্ছে যে আপনি যতগুলি ভেরিয়েবল নেবেন তত বেশি মেমোরি আপনার দখল হবে, বা প্রোগ্রামটা এক্সিকিউট হইতে তত বেশি মেমোরি দরকার হবে। তো এটাকে আমি করতে পারতাম এভাবে, লেট রেজাল্ট, এভাবে করতে পারতাম। তাহলে কি হইতো, একটা এক্সট্রা ভেরিয়েবল অ্যাড হইতো। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এভাবে নতুন ভেরিয়েবল নিয়ে করতে পারি না, সেগুলো আমরা দেখব লুপের ভিতরে করলে, তখন এটার ভিতরে রাখতে হয়। তো 2-3টা কারণেই আমার এই নাম্বারটাকে এখানে রাখতে হচ্ছে। তো এখানে অপারেশন নাম্বারের ভিতরেই নাম্বারের সাথে আরও 20 যোগ করে আমি দিয়ে দিলাম। এই কোডটাকে শর্ট করা যায়। এই কোডটা শর্ট করা যায় কিভাবে দেখেন, নাম্বার প্লাস ইকুয়াল টু 30। এই উপরের লাইনের যা মিনিং, নিচের লাইনের মিনিং সেম, মানে এই দুইটা লাইন সেম। মাঝখান থেকে আমার এই ভেরিয়েবলটা লিখতে হচ্ছে না। এখানে বলতেছে কি, নাম্বারের সাথে এই সেলফ, এটার নাম হচ্ছে সেলফ আর কি, ওই নাম্বার নিজের সাথে নিজের যা ভ্যালু আছে ওর সাথেও আরও 30কে যোগ করে নেবে। তো এখানে কি হচ্ছে, সমান সমান মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর প্লাস মানে হচ্ছে অ্যাডিশনাল মানে অ্যাডিশন বা অ্যারিথমেটিক অপারেটর। তো দুইটা অপারেটরকে আমি একত্রে করছি, যোগ করে অ্যাসাইন করে দিচ্ছি। তো এই টাইপের অপারেটর আমরা অ্যারিথমেটিক সবগুলিতে ইউজ করতে পারি। তো এবার বলেন, এখানে সাপোজ 10, এটা করলাম মাইনাস, এই লাইনটা আমি কমেন্ট করে রাখি, রেজাল্ট কত, 10, তাই না? তো এটাকে আমি শর্ট হ্যান্ডে কীভাবে করব বলেন তো, একজনে বলেন। নাম্বার মাইনাস ইকুয়াল টু যত দিবেন তত, ঠিক আছে? এবার ও আচ্ছা সরি, এখানে তো মাইনাস হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, 10। তো আপনি চাইলে এখানে গুণ করতে পারতেছেন, ভাগ করতে পারতেছেন, যে গুণ করলাম, ঠিক আছে, 10 আর 20 গুণ করলাম, ভাগ করে দেই 2, মানে 20টা 10 দিয়ে ভাগ করলে 2। এবার আসেন, একটু কমপ্লেক্স হয়ে যাবে আপনার। আচ্ছা,
আবার একটু পরে পরে দিতেছি। টু এখানে বললাম আমি ইন্টু ইন্টু। এবার রেজাল্ট কত আসবে বলেন? ইন্টু 25। আচ্ছা, তো এখানে আছে মনে করেন 10, এখানে আছে মডুলাস, আর এখানে আছে 3। এবার কত আসবে রেজাল্ট? এবার রেজাল্ট আসবে 1। তো আমরা গুণ ভাগ যোগ মানে সবগুলি অ্যারিথমেটিক অপারেটর এভাবে অ্যাসাইন করে একত্রে কাজ করতে পারতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা যৌগিক, আমরা বলি কমপ্লেক্স অপারেটর, যে দুইটা টাস্ক দুইটা অপারেটরের কাজ একসাথে হচ্ছে। ক্লিয়ার এটুকু? একটু লেট শুরু কর। ক্লিয়ার এটুকু সবাই? ওকে, নেক্সট হচ্ছে যেটা দেখাবো আমি কনকেটেনেশন বা জোড়া লাগানো। এটা গতকালকে আপনাদেরকে আমি দেখাইছি, আজকে আবার একটু ডিসকাস করে যাই। এটা হচ্ছে আমরা তো নাম্বার যোগ করতে পারলাম, বাট দুইটা স্ট্রিংকে যদি যোগ করতে হয়, যেমন আমার এখানে দুইটা ভেরিয়েবল আছে, গতকালকে সেম জিনিস দেখাইছিলাম যে লেট মনে করেন একজনের ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম ইকুয়াল টু, আর হচ্ছে লাস্ট নেম ইকুয়াল টু হাসান। তো এখন আমি চাচ্ছি দুইটা নামই একত্রে প্রিন্ট করব, তাহলে কি করব, কি করতে হবে বলেন? ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, বাট এটা তো এরর আসতেছে। এরর সলভ করার জন্য কি করতে হবে? গতকালকে বলছিলাম মাঝখানে প্লাস দিতে হবে। এই প্লাস কি যোগ, এডিশন? এটা হচ্ছে কনক্যাটেনেশন, এটা কিন্তু এডিশন না। দুইটা স্ট্রিংকে আমরা জোড়া লাগাইছি। আচ্ছা, এখন দেখি আপনারা নিজেরা পারেন কিনা। এইখানে দেখেন দুইটার ভিতরে কিন্তু কোনো গ্যাপ নাই, ঠিক আছে? তো একটা নিনজা টেকনিক হচ্ছে আপনি চাইলে এখানে বা এখানে স্পেস দিয়ে দিতে পারেন, তাহলে দুইটার ভিতরে স্পেস হয়ে গেল। বাট মনে করেন এই ডাটা আপনি দেন নাই, এই ডাটা আপনার হয় ডাটাবেস থেকে আসছে অথবা ইউজারের কাছ থেকে আসছে, এখন আপনার মাঝে স্পেস লাগবে দুইটার মাঝে, তখন আপনি কি করবেন চিন্তা করে বলেন। মাঝখানে হচ্ছে একটা স্পেস দিয়ে দিলেই হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। এবার আমি স্পেস পাচ্ছি, অর্থাৎ যতবার আপনি একটা ভেরিয়েবলের সাথে, ভেরিয়েবল হোক বা স্ট্রিং হোক, স্ট্রিংয়ের সাথে স্ট্রিং আপনি জোড়া মানে জোড়া লাগাতে যাবেন, তখন এই প্লাস দিতে হবে। এখন এখানে আরেকটা কথা আছে, যদি আরেকটা ভেরিয়েবল হয় তখন কি হবে? মনে করেন আমার ফাইনাল আউটপুট হবে এরকম, মাই নেম ইজ নাইম হাসান অ্যান্ড মাই এজ ইজ জাস্ট 25, ঠিক আছে? এই স্ট্রিংটা আমি প্রিন্ট করব। তো আমার কাছে তিনটা ভেরিয়েবল আছে, লেট এজ ইকুয়াল টু 25। এখন এই স্ট্রিংটা আমি কিভাবে প্রিন্ট করব? এই ভেরিয়েবলগুলি থেকে আমার ডাটা নিতে হবে, ডাটা নিয়ে এই স্ট্রিংটা আমি প্রিন্ট করব। বলেন কিভাবে? আমি একটু সহজ করে দেই। আমার কাছে ভেরিয়েবলে ডাটা আছে কি কি? এটা আছে, এটা আছে, আর এটা আছে, তাই না? নাইম আছে, হাসান আছে অ্যান্ড 25, এই তিনটা ডাটা হচ্ছে আমার ভেরিয়েবলের ভিতরে। তো এই তিনটা আমি ভেরিয়েবল থেকে নিব, বাকি ডাটাগুলি আমি লিখবো নর্মালি। তো দেখেন ফার্স্টের এইটুকু মাই নেম ইজ, এইটুকু হচ্ছে স্ট্রিং, তো আমি এটা নিয়ে নেই, স্ট্রিংয়ের ভিতরে নিয়ে নিলাম, এমটা বড় হাত করে দিই, স্পেস, এখানে দিলাম প্লাস, প্লাস দিয়ে হবে ফার্স্ট নেম, তারপরে আবার দিব প্লাস দিয়ে, এখন মাঝে আমার গ্যাপ লাগবে জন্য আমি স্পেস দিলাম, আবার দিলাম প্লাস,
প্লাস দিয়ে লাস্ট নেম শেষ, এরপরে আবার দিব প্লাস। এরপরে আমার আর ভেরিয়েবল এই পর্যন্ত নাই, অ্যান্ড মাই এজ ইজ, এটা এখানে বলে দিলাম। এরপরে আবার প্লাস দিয়ে এজ। মনে করেন এর সাথে পরে আবার ইয়ার্স আছে, আমি প্লাস দিয়ে আবার ইয়ার্স বলে দিলাম। দেখি আউটপুট কি আসে। দেখেন, মাই নেম ইজ নাইমুল হাসান অ্যান্ড মাই এজ ইজ 25 ইয়ার্স। একটু দেখেন, বোঝেন নাই কি এইখানে এই যে স্ট্রিংটা, এই সেম স্ট্রিংটা আমি ভেরিয়েবলগুলি বেসিক্যালি ডাইনামিক ডাটা হইতে পারে, যেমন ডাটাবেস থেকে ডাটাটা আসতে পারে, অথবা অন্য কোনো এপিআই থেকে ডাটা আসছে, অথবা ইউজার ডাটাটা দিচ্ছে, বা আপনি জেনারেট করছেন, ঠিক আছে, এরকম এই ডাটাটা হইতে পারে। তো এই তিনটা ডাটা নিয়ে আমি হচ্ছে এখানে চেঞ্জ করে দিলাম, সরি, ফুল একটা স্ট্রিং প্রিন্ট করলাম। তো এই যে স্ট্রিংটা প্রিন্ট করলাম, এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা একটু দেখে বলেন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হইলে কনক্যাটেনেশন এইটুকুই, মানে আমরা ভেরিয়েবল যোগ করতে পারবো, নাম্বার যোগ করতে পারবো, সরি নাম্বার না, স্ট্রিং আর কি। তো এখানে গতকালকে একটা কনফিউজিং জিনিস দেখাইছিলাম, জিনিসটা আবার একটু দেখাই দেই, একটা কমেন্টার থাকো। মনে করেন আমার কাছে ভেরিয়েবল আছে, একটা ভেরিয়েবল যেটার ভ্যালু হচ্ছে 25, আর আরেকটা ভেরিয়েবল 2 আছে যেটার ভ্যালু সাপোজ 10। আমি এখন কনসোল লক করব। আচ্ছা, এখানে আমি রেজাল্ট লিখি, রেজাল্ট ইকুয়াল টু কি হচ্ছে, নাম্বার, সরি নাম্বার তো না, ভেরিয়েবল প্লাস ভেরিয়েবল 2। তো এখানে রেজাল্ট যদি দেই, রেজাল্টে কত আসবে বলেন তো? 35 আসবে, ইজিলি বোঝা যাচ্ছে তাই না? যেহেতু দুইটা নাম্বার দুটো যোগ করে দিচ্ছি। বাট আমি যদি একটাকে স্ট্রিং করে দিই, এটা স্ট্রিং করে দিলাম, এখন আউটপুট কত আসবে? $2510 দেখাবে, বাট আলটিমেটলি রেজাল্ট আসবে হচ্ছে 25 আলাদা প্রিন্ট হবে এবং 10 আলাদা প্রিন্ট হবে। আচ্ছা, দুইটা পাশাপাশি হয়ে গেছে, দেখেন 25-10 দুইটা পাশাপাশি। বাট এই জিনিসটা যদি আমি মাইনাস করি, তাহলে কত আসবে রেজাল্ট? তাহলে কিন্তু রেজাল্ট ঠিকই 15 আসবে। দেখেন 15, এটা গুণ করলেও 25 গুণ 10 যত আসার কথা 250 ততই আসবে। বাট যোগের ক্ষেত্রে তাইলে এরকম হচ্ছে কেন? গতকালকে এটাও বলছিলাম, কারণ জাভাস্ক্রিপ্টে এই যোগটা দুইটা কাজে ইউজ হয়। একটা হচ্ছে স্ট্রিংকে জোড়া লাগানোর জন্য, আর একটা হচ্ছে দুইটা নাম্বারকে যোগ করার জন্য, দুইটা হোক 10টা হোক, যোগ করার জন্য আর কি। তো যখন ও কোনো একটাকে নাম্বার মানে স্ট্রিং পাচ্ছে, তখন ও জোড়া লাগাই দিচ্ছে, দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি জোড়া লাগাই দিচ্ছে। আর যখন দুইটা নাম্বার পাচ্ছে তখন হচ্ছে যোগ করে দিচ্ছে। এখন মাইনাসের ক্ষেত্রে তাহলে এরকম হচ্ছে না কেন? কারণ মাইনাস হচ্ছে শুধু একটা কাজে ইউজ হয়, বিয়োগ করার জন্য। তো ও জাভাস্ক্রিপ্ট স্মার্ট আছে এমনিতে, যে আপনি স্ট্রিং লিখলেন কিন্তু স্ট্রিংয়ের ভিতরে কি ডাটা আছে সেটা সে বুঝতে পারে। মানে ডাবল কোটেশন দিলেন, আপনি কোটেশন দিয়েও ভিতরে যদি নাম্বার লেখেন, সে ওটাকে নাম্বার হিসেবেই নিয়ে নিবে। ডাটা টাইপ স্ট্রিং দেখাবে, বাট নাম্বার নিয়ে ও ভাগ, গুণ, বিয়োগ, মডুলাস, মানে যোগ বাদে বাকি সব ও করতে পারবে। ঠিক আছে, এটা পিএসপির ক্ষেত্রে যোগও কাজ করে, আর যেগুলিতে ডাটা টাইপ বলা থাকে না সেগুলি ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমামই এটা হ্যান্ডেল করতে পারে। তো শুধু ব্যতিক্রম হচ্ছে প্লাসের ক্ষেত্রে, সে প্লাসকে হ্যান্ডেল করতে পারবে না। ওকে, ক্লিয়ার তো এটুকু?
এটা হচ্ছে চর্বিত চর্বণ, গতকালকেও দেখছেন, তো দেখলাম। এবার আসি আর একটা অপারেটর, কম্প্যারিজন অপারেটর। তো কম্প্যারিজন অপারেটরসের ভিতরে কি কি আছে? ইকুয়াল ইকুয়াল, এটা কিন্তু ডাবল ইকুয়াল, ঠিক আছে, কনফিউজ হবেন না, দুইটা ইকুয়াল। তো আমার আইডিতে এরকম দেখায় আর কি, এটা হচ্ছে ডাবল ইকুয়াল। এরপরে হচ্ছে ট্রিপল ইকুয়াল, ট্রিপল ইকুয়ালটা আইডিতে এরকম দেখায়, এটা হচ্ছে তিনটা ইকুয়াল, ঠিক আছে। আমি ব্র্যাকেটটা লিখে দিই, না আপনারা কনফিউজড হয়ে যাবেন, একটা ব্র্যাকেট আমি বলে দেই, এরকম আর কি। আর এটা হচ্ছে এরকম। এরপরে আছে নট ইকুয়াল, এই নট ইকুয়ালটা মেইনলি হচ্ছে নট আর ইকুয়াল। এরপরে হচ্ছে নট ইকুয়াল ইকুয়াল, এটার মানে হচ্ছে একটা নট দুইটা ইকুয়াল। এরপরে থাকে এটা কি, এটা কি গ্রেটার দেন না, এটা কি লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। তো এটা আবার ওই যে আইডির জন্য এরকম হয়েছে গ্রেটার দেন ইকুয়াল। তারপরে হচ্ছে লেস দেন ইকুয়াল, সরি এটা হচ্ছে লেস দেন ইকুয়াল, মানে এইগুলি আপনারা ম্যাথে সবগুলি মোটামুটি করে আসছেন, ট্রিপলটা বাদে, ট্রিপল যেগুলো আছে সেগুলো বাদে। লেস দেন করছেন, লেস দেন ইকুয়াল, এগুলো ম্যাথে করার কথা আপনাদের, যদি হায়ার ম্যাথ থাকে কারোর বা এন্ট্রি। ওকে, তো আমি একটা একটা করে এক্সপ্লেন করতেছি। আপাতত আমরা ডাটা টাইপের আগে এই জিনিসটা ভুলে যাই, এই দুইটা আমাদের ডাটা টাইপ না শিখলে আমরা বুঝতে পারবো না। তো তাও আমি একবার একটু বলে দিব জাস্ট কনসেপ্ট নেওয়ার জন্য। আচ্ছা, দুইটা সমান, আপনারা একটা জিনিস ম্যাথে করছেন, অ্যালজেব্রায় করছেন সবাই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা করছেন না? সমাধান করেন নাই? তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটার মানে কি? অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের যা ভ্যালু আছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সেম, তাই তো নাকি? এই দুইটা যখন সেম হয়ে যায় তখন আমরা কি লিখতাম? প্রুভড, তাই না? প্রুভ লিখতাম। এখানে ম্যাথে দেখেন, ম্যাথে সমান সমানটা দুইটা কাজ ইউজ হয়। এক হচ্ছে অ্যাসাইন করার জন্য, কীরকম? ম্যাথের ভিতরে আপনারা দেখছেন এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু হ্যান ত্যান হাবিজাবি, ঠিক আছে, এরকম থাকতো। তো এটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু, মানে এক্সের ভিতরে 10 অ্যাসাইন করা আছে। আবার সেম জিনিসটা বোঝায় যে এক্স সমান সমান, মানে এক্সের ভ্যালু যত, মানে এক্সের ভ্যালুটা 10-এর সমান। আর এখানে দেখেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটাও বলছে সমান, এটা অ্যাসাইন করতেছি আর এটাকে দুই পাশ সমান এটা ডিফাইন করতেছি। মানে সমান সমান দুইটা টাস্ক, মানে কাজে রিয়েল লাইফে ইউজ হয়, বাট প্রোগ্রামিংয়ে সমান সমান অ্যাসাইন করতে ইউজ হয়। তো আমার যদি দুই পাশ সমান কিনা এটা চেক করতে হয়, তখন আমি কই যাব? আমি তো সমান সমান অ্যাসাইন করার জন্য ইউজ করতেছি। তো তখন ওই প্লাসের মতো আর একটা ঝামেলা বাঁচত, যার জন্য প্রোগ্রামিংয়ে কী করছে, দুই পাশ সমান কিনা এটা বোঝার জন্য ডাবল ইকুয়াল ইউজ করে। কীরকম দেখেন, আমি আবার নেই, লেট নাম্বার ইকুয়াল টু 10, আবার বললাম লেট নাম্বার 1 ইকুয়াল টু 25। এবার আমি একটু কম্পেয়ার করি, কনসোলের ভিতরে দেখতে পারবো আমরা console.log। আচ্ছা, একটা জিনিস বলে দেই, এই যে কম্প্যারিজন অপারেটর, এই কম্প্যারিজন অপারেটর আপনাকে রেজাল্ট দিবে ট্রু অর ফলস। হয় ট্রু দিবে, যদি সত্য হয় তার কন্ডিশন, তাহলে ট্রু দিবে রেজাল্ট, আর যদি ফলস হয় তাহলে সে মানে ফলস দিবে। তো
আমি এখানে একটু কম্পেয়ার করি। নাম্বার ইকুয়াল ইকুয়াল বললাম নাম্বার 1, দেখেন বলতেছে ফলস। কেন ফলস? কারণ হচ্ছে এখানে 10, এখানে 25, দুইটা সমান না। দুইটা আমি সমান করে দিই। এবার বলতেছে সে ট্রু। ঠিক আছে, তো দুইটা সমান সমান দিয়ে আমি দেখব যে দুইটা ভেরিয়েবলের ভ্যালু সমান কি না। এখন দুইটা ভেরিয়েবল না হয়ে কিন্তু একটা ভেরিয়েবল একটা নাম্বারও হইতে পারত। যেমন আমি নাম্বার 1-এর সাথে আমি কম্পেয়ার করব 15, যে নাম্বার 1 ইকুয়াল ইকুয়াল 15 কি না। বলতেছে যে না, এটা 15 না, ফলস। বাট এখানে যদি আমি 10 দিয়ে দিই তাহলে কিন্তু ট্রু আসবে, যে ট্রু। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমি এই দুটো একটু করে আসি, এটাই আসে এটা। আচ্ছা, এটাও বলে যাই, ট্রিপল সমান সমান এটার মানে কি? আমি এখানে এখানে কিছু জিনিস দেখায় দিই একটু। এবার কি আসবে বলেন তো? নাম্বার দুইটা ইকুয়াল, নাম্বার ইকুয়াল ইকুয়াল 10। এবার রেজাল্ট কি আসবে? ট্রু না ফলস? ফলস আসার কথা, বাট আসছে ট্রু। কেন জানেন? কারণ হচ্ছে যে বললাম ল্যাঙ্গুয়েজগুলো স্মার্ট আছে, সে বুঝতে পারে যে আপনি অরিজিনালি বাঙালি নাকি আপনি অরিজিনালি আপনি আমেরিকান সিটিজেন নাকি ওই যে গ্রিন কার্ড পায় আপনি সিটিজেন আমেরিকান, ওইটা সে বুঝতে পারে। এখন কথা হইলো, এটা যদি ফলস করতে হয় আমার ডাটা টাইপকেও যদি আমার এখানে কনসিডার করতে হয়, তখন আমাকে 3টা ইকুয়াল ইউজ করতে হবে। 3টা ইকুয়াল ইউজ করলে এবার ফলস আসবে, এই যে ফলস। তো 3টা ইকুয়াল দিলাম, এর কারণে 2টা চেক হয়েছে। এক চেক হয়েছে ভ্যালু, 2 নাম্বার চেক হয়েছে ডাটা টাইপ। বলেন এইটার ভ্যালু আর এইটার ভ্যালু সমান 10 10, বাট এটা কি ডাটা টাইপ? কি এটা? নাম্বার। আর এটার ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং। তো দ্বিতীয় স্টেজে এসে সে ফলস পাইছে, যার জন্য ফলস হয়ে গেছে। ঠিক আছে, তো ডাটা টাইপ সহ যদি আপনার দুইটা ভ্যালুকে চেক করতে হয় বা দুইটা ডাটা চেক করতে হয়, তখন আমরা ট্রিপল ইকুয়াল ইউজ করব। আর যদি ডাটা টাইপকে আমি ইগনোর করি, তখন আমি দুইটা ইউজ করব। এই 10 এবং কোটেশন 10, এই দুইটা কিন্তু সমান, কারণ সে এখানে ডাটা টাইপ চেক করে না। দুইটা সমান সমান ডাটা টাইপ চেক করে না, 3টা সমান সমান ডাটা টাইপ চেক করে। ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে আমার যদি এমন লাগে যে এই দুইটা যদি সমান না হয়, তাহলে আমার ট্রু লাগবে। এমন হইতে পারে, অনেক অনেক কেস হয় যে দুইটা যদি সমান হয়, তাহলে আমার ফলস রেজাল্ট লাগবে। তো ইকুয়াল ইকুয়াল যদি আপনি দেন, যে নাম্বার 1 নাম্বার 2, এটা ইকুয়াল ইকুয়াল দিলেন আপনি, তো এবার তো ট্রু আসবে। বাট আমি এখানে ফলস চাই, তখন করতে হবে এখানে নট, এই নট চিহ্ন ইকুয়াল। ঠিক আছে, তো স্পেস হবে না, স্পেসটা আমি কেটে দিলাম। তো এবার দেখেন, এবার হচ্ছে ফলস আসছে। অর্থাৎ এখানে কথা হচ্ছে যে নাম্বার এবং নাম্বার 1 সমান সমান যদি হয় তাহলে ফলস, আর নাম্বার 1 যদি সমান সমান না হয় তাহলে ট্রু। এখানে 11 বলি, দেখেন ট্রু আসবে। তো এটা সহজে মনে রাখার আমি একটা বুদ্ধি দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে আপনি কোশ্চেন করবেন। ফার্স্টেরটা আসেন, এটা কি নাম্বার এবং নাম্বার 1 কি সমান? যদি সমান হয় তাহলে ট্রু, যদি সমান না হয় তাহলে ফলস। আর যখন আপনি নট দিবেন, তখন আপনার কোশ্চেনটা কি হবে? যে নাম্বার এবং নাম্বার 1 সমান নয়। এখন বলেন এই কথাটা কি সত্য নাকি সত্য না?
এই ভ্যালু দিয়ে বলেন। আমি বলছি যে নাম্বার এবং নাম্বার 1 সমান নয়, এটার অর্থ। তো এখন বলেন এটার নট ইকুয়ালে পরে যান, মানে আমি যে কথাটা বলছি মানে সহজে মনে রাখার বুদ্ধিটা বলে দিচ্ছি আমি আপনাদের। মানে এই এক্সপ্রেশনটাকে আপনি বাংলায় কনভার্ট করবেন যে নাম্বার 1 সমান নয়, এটা হচ্ছে এই এক্সপ্রেশনের কথা, মানে এটার মিনিং। তো আমি দেখতেছি যে দুইটার ভ্যালু আসলেই সমান না, তাহলে কি আমার কথা সত্য না মিথ্যা? কথা আমার সত্য হয়ে যাচ্ছে, তাহলে আমার আউটপুট পাবো ট্রু। আর যদি সমান হয় তখন কি হবে, যে নাম্বার এবং নাম্বার 1 সমান নয়, বাট এখানে আমি দেখতেছি এটা সমান, তাহলে আমার কথা কি মিথ্যা হয়ে যাচ্ছে, তো আমি রেজাল্ট পাবো ফলস। ক্লিয়ার? সমান সমানের সোজা হিসাব সমান সমানের বিপরীত, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন কি কাজ করে বলেন তো? মিনিং কি গ্রেটার দেন? প্রোগ্রামিং এই জিনিসগুলো সব আপনারা পারেন। নাম্বার 1 কি নাম্বার 1-এর থেকে বড়? যদি বড় হয় তাহলে ট্রু, যদি বড় না হয় তাহলে ফলস। তো আমি দেখতেছি কি দুইটা। এখন এটার রেজাল্ট কি আসবে বলেন তো? ফলস আসবে, কারণ এখানে কথা হচ্ছে নাম্বারকে বড় হইতে হবে নাম্বার 1 থেকে, বাট দুইটা আছে সমান, সো এটা ফলস। যখন নাম্বার 1 বড় হয়ে যাবে, সাপোজ এটা 12, সরি নাম্বার এটা 12 আছে, তখন ট্রু পাবো আমি। আচ্ছা, আর যদি এটা 10 আছে এটা 12 হয় তাহলে আবারও ফলস পাবো আমি, তাই তো? তো এবার ইউজ করতে পারি আমি লেস দেন, ঠিক উল্টাটা, যে নাম্বার 1 ছোট নাম্বার ছোট নাম্বার 1-এর থেকে, তাই তো? তো এবার দেখেন এটা কি ট্রু না ফলস? এটা হচ্ছে ট্রু। আর যদি এটার ভ্যালু 20 হয়ে যায় তখন ফলস। ওকে, এখন কথা হলো এটা আছে 10, এটা আছে 10। তো আমি চেক করব যে এই নাম্বারটা নাম্বার 1-এর যদি সমান হয় তাহলেও আমাকে ট্রু দিবে, আর যদি বড় হয় নাম্বার 1 তাইলেও ট্রু দিবে। একটু আগে আমরা যেটা দেখছি গ্রেটার দেনে তো শুধু বড় হইলে ট্রু দিবে, বাট আমার কন্ডিশন হচ্ছে এখন যে আমি দুইটা সমান হোক আর নাম্বার 1 বড় হোক, দুই ক্ষেত্রেই আমাকে ট্রু দিবে। তখন আমি কি করব? তখন আমি এখানে জাস্ট একটা সমান সমান দিয়ে দেব, ঠিক আছে? তো আমি এটা সমান সমান দিয়ে দিলাম। এবার দেখেন এটা আসছে ট্রু। ট্রু আসার কারণ কি? কারণ হচ্ছে দুইটা সমান আছে, ওকে। বাট আবার এটা বড় আছে, তখন আপনাকে ট্রু দিচ্ছে, বাট যখন এটা ছোট হয়ে যাবে শুধু সেক্ষেত্রেই ফলস দিবে, ফলস। তো লেস দ্যানের ক্ষেত্রেও সেম বলা লাগবে। এটার যদি ছোট হয় বা সমান হয় দুই ক্ষেত্রেই, আচ্ছা এই লেস দ্যান ইকুয়াল দেন গ্রেটার দ্যান ইকুয়াল দেন দুই ক্ষেত্রেই কিন্তু দুইটা সমান হলে ট্রু রেজাল্ট আসবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। এখানে হচ্ছে এখন বলতে পারেন যে এতক্ষণ যে বকবক করলেন এই জিনিস কোথায় কাজে লাগবে? এই ট্রু আর ফলস দিয়ে আমি কি করব? নট ট্রিপল ইকুয়াল, আচ্ছা হ্যাঁ আচ্ছা রয়ে গেছে, ঠিক আছে। নট ট্রিপল ইকুয়াল হচ্ছে এই যে ইকুয়াল 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 এটার উল্টা, ঠিক ডাবল ইকুয়ালের উল্টা হচ্ছে নট ইকুয়াল, আর ট্রিপল ইকুয়ালের উল্টা হচ্ছে নট ডাবল ইকুয়াল। তো আমরা এক্সাম্পলটা দেখে যাই। এখানে আছে 10, ঠিক আছে? দেখেন আমি বললাম নট ইকুয়াল,
এটার রেজাল্ট কি আসবে? ট্রু আসবে, সরি ফলস আসবে, কারণ দুইটা সমান আছে। আচ্ছা, এবার যদি আপনি এটাকে স্ট্রিং করেন তাও কিন্তু ফলসই আসবে। বাট এখানে যদি আমি আরেকটা সমান সমান দিয়ে দেই তখন দেখেন ট্রু আসতেছে। কেন ট্রু আসতেছে? কারণ ও ফার্স্টে চেক করতেছে দুইটা ভ্যালু সমান কিনা। হ্যাঁ, দুইটা ভ্যালু সমান পাইছে, ও মনে করছে যে ফলস, ঠিক আছে। ফার্স্ট স্টেপে সে ফলস পাইছে। তো দ্বিতীয় স্টেপে গিয়ে দেখতেছে যে দুইটা ডাটা টাইপ সেম কিনা। তো যদি দুইটা ডাটা টাইপ গিয়ে দেখতেছে যে না, দুইটা ডাটা টাইপ সেম না, এজন্য সে ট্রু দিছে, ঠিক আছে। সো এখানে ডাটা টাইপও চেক করবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন কথা হলো যে আমরা এই যে এতক্ষণ করলাম, বুঝলাম যে এখানে ট্রু ফলস আমি দেখলাম। তো ট্রু ফলস দেখে আমার লাভটা কি? তো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দেই এটা কেন দরকার। বাংলাদেশে মানুষ ভোটার হয় কত দিনে, কত বছর বয়সে? 18 বছর, 18 অথবা 18-র বড়, যার বয়স 18 বা 18-র বেশি, সে হচ্ছে ভোটার। তো আমি এখানে বলি লাইট এজ ইকুয়াল টু মনে করেন 15। তো আমি এখন এখানে বললাম যদি এজ যদি বড় হয় অথবা সমান হয় 18, তাহলে আমি বলবো ভোটার। আর যদি সেটা না হয় তাহলে আমি বলবো নট ভোটার। এবার দেখেন আমি দুইটা কনসোল করছি। যদি ট্রু হয় আমার কন্ডিশন, এটা যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট হবে, আর যদি ট্রু না হয়, ফলস হয়, তাহলে এলস এর ভিতরে যেটা লিখছি এটা প্রিন্ট হবে। এটা কি ট্রু কন্ডিশন? ট্রু না, যার জন্য নট ভোটার আসছে। আর এটা যদি ট্রু হয়, 18 করে দিলাম আমি, তখন দেখেন সে ভোটার। এবং 18-র উপরে আপনি যত লিখবেন সে ভোটারই। এত বছর কেউ বাঁচে নাকি? 68, অর্থাৎ বড় যত দিবেন নাম্বার সে ভোটার। তো বেসিক্যালি এই কম্পারিজনগুলো আমরা ইফ এলসের ভিতরেই করে থাকি, ঠিক আছে। তো ইফ এলসটা আমরা আরো পরে, যার জন্য আমি হচ্ছে এখন ব্যাপকভাবে এটা দেখেনি। ইফ এলসটা আমরা পাবো কোথায়? এই যে 5 নাম্বার ক্লাসে গিয়ে পাবো। আচ্ছা আচ্ছা, অপারেটরের আর একটা অপারেটর দেখলে, দুইটা জিনিস অ্যান্ড এবং অর, এই দুইটা দেখলে আপনাদের অপারেটর শেষ। তাহলে আজকে আর আগাবো না, এটুকু দুটো অ্যান্ড আর অরটা বুঝিয়ে দেবে। আপনাদের বাসায় বেড সুইচ আছে কার কার? বেড সুইচ আছে। বেড সুইচের সুইচ কয়টা থাকে? বোর্ডে একটা সুইচ থাকে আর একটা বেডে থাকে, তাই না? হ্যাঁ, এখন কন্ডিশনটা বুঝেন। যদি আপনার বোর্ডের সুইচটা অফ থাকে তাহলে, এবং বেডের সুইচ অন থাকে, তাহলে কি আপনার লাইট জ্বলবে? লাইট জ্বলার জন্য কন্ডিশন কি এখানে? দুইটা সুইচই অন থাকতে হবে, বোর্ডের সুইচটাও অন থাকতে হবে, বেডের সুইচটাও অন থাকতে হবে, তাইলে আপনার বাতি জ্বলবে। আচ্ছা, আর বাতি নেভার জন্য শর্তটা কি? যে কোনো একটা বেড সুইচ করেন অথবা বোর্ড সুইচ করেন অথবা দুইটাই অফ করেন, লাইট কিন্তু আপনার অফ হয়ে যাচ্ছে, ঠিক না? তো এখানে আমার কন্ডিশন কিন্তু দুইটা, একটা হচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে অর। আপনার যখন লাইট অন হবে
ঠিক আছে। অন হওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে অ্যান্ড, কীরকম, বোর্ডের সুইচ অ্যান্ড বেডের সুইচ দুইটাই চালু থাকতে হবে। অর্থাৎ যে কয়টা কন্ডিশন আছে, এটা কন্ডিশন এটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই আপনার লাইট অন হবে। অর্থাৎ দুইটা কন্ডিশন, অ্যান্ডের ক্ষেত্রে দুইটা না, অ্যাকচুয়ালি যতগুলো কন্ডিশন থাকবে সবগুলো কন্ডিশনে ট্রু হইতে হবে, সেক্ষেত্রে ট্রু রেজাল্ট আসবে। আদারওয়াইজ যে কোনো একটা যদি কন্ডিশন ফলস হয় তাহলে ফলস হয়ে যাবে, ঠিক লাইটের মতো। যে আপনার এখানে বেড সুইচ আছে, বেড সুইচ যদি আপনি অফ করে দেন লাইট অফ হয়ে যাবে, আবার বোর্ডের সুইচ যদি অফ করেন তাও লাইট অফ হয়ে যাবে, আবার যদি বোর্ডের সুইচ অফ থাকে বেডের সুইচ অফ থাকে তাও অফ হবে। তো ট্রু পাচ্ছি কখন, মানে লাইট আমি অন পাচ্ছি কখন, শুধুমাত্র বোর্ডের সুইচ এবং বেডের সুইচ অন থাকাকালীন একটা কন্ডিশন, ঠিক আছে, একটা সিচুয়েশনে আমি অন পাচ্ছি। ওকে, তো লাইট অন হচ্ছে অ্যান্ডের কন্ডিশন, আর যখন লাইট অফ করার জন্য কন্ডিশন হচ্ছে এখানে অর। অর মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ট্রু, আর ফলস হবে কখন, যখন সবগুলি ফলস হয়ে যাবে। তো দেখেন, আপনি বোর্ডের সুইচ অফ করে দেন লাইট অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রু হয়ে যাচ্ছে, আবার বেডের সুইচ অফ করে দেন তাও ট্রু হয়ে যাচ্ছে, মানে লাইট অফ হয়ে যাচ্ছে, আর দুইটাই অফ করে দেন তাও কিন্তু লাইট অফই হয়ে যাচ্ছে। তো এটা ফলস কখন হবে, অর্থাৎ অফ যে আমি বলছি লাইট অফ, এটা ফলস কখন হবে, যখন এটাও অন থাকবে এটাও অন থাকবে। তো এটা আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। নাম্বার না, আমি বললাম রহিমের বয়স মনে করেন 25, বললাম করিম তার বয়স মনে করেন 30, আর করে বললাম লাইট রহিমসের ওয়াইফের বয়স মনে করেন, রহিমের ওয়াইফের বয়স 20, আর লাইট এর বয়স মনে করেন 25। আচ্ছা, পাশাপাশি নিয়ে আসি, হাজব্যান্ড ওয়াইফ দূরে রাখলে সমস্যা। আচ্ছা দেখেন, এখানে আমি বলছি রহিম এবং রহিমের ওয়াইফ, করিম এবং করিমের ওয়াইফ, এদের 4 জনের বয়স আছে আমার কাছে, ঠিক আছে। তো আমি একটা কন্ডিশন বলবো যে রহিম আর করিমের ওয়াইফ দুইজন সমবয়সী, আর হচ্ছে করিম আর রহিমের ওয়াইফ, এটা ঠিক হলো না কেন, এটা হবে না। আচ্ছা ওকে, দুইজন সমান সমানই দিন, এটা 25 আর 30। আচ্ছা, রহিম এবং রহিমের ওয়াইফ এই দুজনের বয়স হচ্ছে 25-25 করে, আর করিমের ওয়াইফ তার বয়স হচ্ছে 30-30 করে। তো এখন আমি কন্ডিশন দিব যে রহিম এবং করিমের বয়স এই দুইটা যদি সমান হয় তাহলে একটা কন্ডিশন, এই দুজনেরটা আলাদা একটা কন্ডিশন, আবার হচ্ছে এই দুইজন মিলে এক কন্ডিশন। এটা কিভাবে লেখে একটু দেখেন, কনসোল লক করি, এবার একটু মাথার উপর দিয়ে যাইতে পারে। আচ্ছা, নর্মালি আসে একদম ফার্স্ট কন্ডিশনে, এটা হচ্ছে রহিম ইকুয়াল রহিমের ওয়াইফ, এটুকু তো ক্লিয়ার। এখানে আমি কি বলতে চাইছি যে রহিম এবং তার ওয়াইফ দুইজনের বয়স কি সমান কিনা, রেজাল্ট কি আসতেছে এখানে, ট্রু আসতেছে। ওকে, আমি এটা কমেন্ট আউট করে রাখলাম। আমি এখানে বললাম করিম, এখানে বললাম করিমের ওয়াইফ, এটাও কি ট্রু আসতেছে নাকি, করিম এবং করিমের ওয়াইফ এই দুইজন তো সমান, সো এটাও ট্রু আসতেছে। এখন আমি আলটিমেটলি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এরকম, এই দুইটা যদি সমান হয়, মানে এই দুইটা ট্রু যদি হয় এবং
এই দুইটাও যদি ট্রু হয় তাহলে আমি ট্রু রেজাল্ট চাই। বুঝছেন, এই কন্ডিশন ট্রু হইতে হবে, এই কন্ডিশনও ট্রু হইতে হবে, তাহলে আমি ট্রু পাবো। তো সেজন্য আমাকে বলতে হবে অ্যান্ড। বুঝতে পারছেন না? লাইটেরটা দিয়েই বুঝাবো, লাইটেরটা দিয়েই বুঝাই আপনাদের। আচ্ছা, এটা শেষ করে তো লাইটেরটা দিয়েও আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে রেজাল্ট কি পাবো বলেন তো? ট্রু। কেন ট্রু পাবো? এটাও ট্রু আছে, এটাও ট্রু আছে। ওকে, ইন কেস এই রহিমের বয়স হচ্ছে 30, এবার আমি রেজাল্ট কি পাবো? ফলস। কেন ফলস পাবো? এটা ফলস হয়ে গেছে। রহিম ইকুয়াল টু, মানে রহিম ইকুয়াল ইকুয়াল রহিমস ওয়াইফ, এইটা ফলস হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি এখানে রেজাল্ট পাবো ফলস। তো অ্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা ফলস হওয়া মানেই ফলস, ঠিক আছে? এটা চেক করতেই যাবে না। অ্যান্ড কন্ডিশন যদি দেন আপনি, ফার্স্টেরটা যদি ফলস পাই, এটা ও আর চেকই করবে না, আমি ফলস পাইছি মানেই ফলস, বুঝছেন? আচ্ছা, বাট এখানে যদি, আচ্ছা এখানে এর বয়স যদি আবার 35 হয়ে যায় তখন কি হবে? তখন তো অবভিয়াসলি ফলস, কারণ এটাও ফলস এটাও ফলস, দুইটাই ফলস। তো একটা ফলস হইলেই তো ফলস হওয়ার কথা এন্ডের ক্ষেত্রে। আচ্ছা, তো আমি আবার আগের জায়গায় ফিরে যাই। এটা আবার 25, এখানে আছে মনে করেন অর। এবার কি রেজাল্ট পাবো আমি? দেখে বলেন, এটা এবং এটা, এটা কি ট্রু? রহিম ইকুয়াল ইকুয়াল রহিমের ওয়াইফ। কথা বলেন না কেন? এখন আমি ট্রু পাবো কারণ দুইটা কন্ডিশনই ট্রু আছে। জাস্ট সিম্পল ট্রু পাইছি। বাট এটা যদি ফলস হয়ে যায়, সাপোজ এটা ফলস, মানে এটা ট্রু আছে এটা ফলস আছে, তার মানে এবারও আমি ফলস ট্রু পাচ্ছি, কারণ অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু মানে ট্রু। তো ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের অপারেটর। অপারেটর এগুলি হচ্ছে আমাদের প্রতি পদে পদে লাগবে অপারেটরটা, ঠিক আছে? প্রোগ্রামিংয়ের ভিতরে দেখবেন 1 লাইন কোড 2 লাইন কোড 3 লাইন কোড করতে গেলে কোনো হিসেব নিয়ে অপারেটর পাবেনি। আচ্ছা, মানে প্রতি পদে পদে আমাদের এই অপারেটরগুলি লাগবে, ঠিক আছে? তো এই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করেন। আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, গত ক্লাসের ভিডিও মানে দিতে পারিনি, আজকে দিয়ে দিতেছি, দিয়ে আপনাদের গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারা কোনো কোশ্চেন আছে?